মরিষের গর্ভে নরঞ্জন আর পুরাঞ্জনের জন্ম হলো। এদের থেকে 9টি পুত্রের জন্ম হলো, যাদেরকে 9 নন্দ বলা হয়। এই 9 নন্দকে নন্দগ্রাম পাঠানো হলো, যাদেরকে গরু সেবার জন্য পাঠানো হলো, যাদেরকে গোয়ালা বলা হয়। এখান থেকে গোয়ালার উৎপত্তি হলো। এই কংস তার বোন দৈবকী আর বসুদেবের বিবাহ দেওয়ার প্রস্তাব করলেন, যে আমার বসুদেব তো ছোটকার বন্ধু, তো বসুদেবের সঙ্গে দৈবকীর বিবাহ দিলেন। মহারাজ বসুদেবের সঙ্গে দৈবকীর বিবাহ দান করেছেন, আর বিবাহ দিয়েই তাকে মহারাজ বিপ্ররথের মধ্যে চাপিয়ে এবার নিয়ে যাচ্ছেন। নিয়ে যেতে বিপ্র তাদেরকে নিয়ে যেতে সঙ্গে সঙ্গে তোমার যে বোনকে তুমি এত আনন্দে শ্বশুর বাড়ি নিয়ে যাচ্ছ, এই বোনের অষ্টম গর্ভ তোমার কাল হবে। এই কথা শুনে কংস আরম্ভ করলো। সঙ্গে সঙ্গে দৈবকীর কেশকে ছুঁড়ে ফেলল। আরে কুলঘাতী, তোর জন্য আমার মৃত্যু হবে, তোকেই যখন তার ছেড়ে ছেড়ে দাও বলে দৈবকীর পুত্র তার অনিষ্ট করবে, সে তো করবে না। এক কাজ করো, দৈবকীর যতগুলো পুত্র হবে সবগুলোকে তোমার চরণে দিয়ে দেবো। কি করলো? তাদের দুইজনকে কারাগারে দেখতেই দেখতে 10 মাস 10 দিন পুত্র হয়েছে, প্রথম পুত্রের জন্ম হয়েছে। বসুদেব কথা বলে প্রথম পুত্রকে এনে যখনই কংসের হাতে দিয়েছে, কংসের মনে বাৎসল্য যে আমার কাল থেকে অষ্টম সন্তান, প্রথমের সঙ্গে আমার কোনো কানেকশন নেই, তো কি করবো? সেই প্রথম সন্তানকে সে ছেড়েছিল, বলে যাও প্রথম সন্তানের সঙ্গে আমার কোনো দুশ্মনী হেনকালে নারদ মুনি চলে এসেছে। নারদ মুনি এসে হচ্ছে কংস কি করলে সর্বনাশ। বলে কি করলাম? বলে এই পদ্ম ফুলের মধ্যে প্রথম পাপড়ি কোনটা, অষ্টম পাপড়ি কোনটা? বলে এটা প্রথম, এটা অষ্টম। যখন ঘুরিয়ে দেখেছে বলে এবার বলো। বলে এটা অষ্টম, এটা। বলে তাদেরবারে কি বলেছিলে? বলে হে দেবতাদের ছলনা তুমি জানতে পারবে না, প্রথম অষ্টম হতে পারে আর অষ্টম প্রথম হতে পারে। এই কথা শুনে তো কংসের মাথা ঘাবড়ে গেল। এদিকে নারদ মুনি 1 2 3 আগুন তো লেগে গেছে, আগুন লেগে গেছে। সঙ্গে সঙ্গে কংস গিয়ে সেই দৈবকীর কাল থেকে প্রথম পুত্রকে নিয়ে সেলাই করতে আরম্ভ করেছে। দেখতেই দেখতে সংগ্রাম করতে করতে প্রথম পুত্রের মৃত্যু হয়ে গেল। এইভাবে দেখতেই দেখতে 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 6 পুত্রের বিনিষ্ট করে দিল কংস। সপ্তম গর্ভে শেষ অবতার বলভদ্রজি মহারাজ গর্ভে এসেছে। বলভদ্রজি মহারাজের মা দৈবকীর গর্ভকে ট্রান্সফার করে মা মোহিনীর গর্ভে করা হয়। আজ 3 থেকে 4 বছর আগে সায়েন্স এটা পাগল করত। এর আগে সায়েন্স এটা জানতো না। এক মায়ের গর্ভকে অন্যের গর্ভে ট্রান্সফার, এটা আগে সায়েন্স জানতো না। আজ এই কিছুদিন 4-5 বছর হলো। কিন্তু আজ আমাদের শাস্ত্র আজ থেকে কতদিন শ্রী ভগবান দৈবকীর গর্ভ থেকে রোহিণীর গর্ভে ট্রান্সফার করেছিল। তাকে বলরাম বলরামের জন্ম হয়েছে। দেখতে দেখতে সারা নক্ষত্র যখন অনুকূল হয়েছে, সমস্ত নক্ষত্র সমস্ত ত্রিভুবন যখন অনুকূল হয়েছে, দেখতে দেখতে সেই জন্মের সময় এসে গেছে। ভগবানের জন্ম কটায় হয়েছিল? কৃষ্ণ পক্ষকে অষ্টমী তিথি অর্ধরাত্রি বুধবার কারাগ্রহে কংসকে ভয় কৃষ্ণ অবতার। কারাগ্রহে কংসকে ভয় কৃষ্ণ অবতার কটায়? অর্ধরাত্রি বুধবার। অর্ধরাত্রি মানে রাত 12টা। আস্তে আস্তে ভগবান এবার জন্মগ্রহণ করবে। 12টা বাজতে মাত্র আর 5 মিনিট বাকি, মাত্র
5 মিনিট বাকি, একটু বিলম্বেই ভগবান আসছেন। আর একটু, আর মাত্র 5 মিনিট, এখনো 12টা বাজেনি। মহারাজ এই এলো বলে, এই এলো বলে, এই এলো বলে দেখতেই দেখতে মহারাজ দিব্য ভগবান চতুর্ভুজের যখনই 12টা বেজেছে, দিব্য ভগবান চতুর্ভুজ রূপ ধারণ করে জন্ম চতুর্ভুজম চন্দ্র দদায় আয় শ্রীমন্ত লক্ষণম জলসোমস্তবম পিতাম্বর সান্দ্রপয়োরতো। আর কিছুক্ষণের মধ্যেই ভগবান লক্ষ্মণী চতুরায় নিজের সকল অলঙ্কার আস্তে আস্তে খুলে যাচ্ছে। যেসব তড়িঘড়ি ছিল সেসব খুলে ভগবানকে মাথার মধ্যে নিয়ে আনতে শুরু করেছে। এসে নন্দ ভবনে এনেছে। নন্দ ভবনে এনে আজ নন্দ উৎসব আরম্ভ হয়েছে। Hare